আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যা, যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা। আসলে আলো আসবে না আলো নিভবে বিষয় সেইটা না। শিল্পীরা হচ্ছে তারকা, তারকা মানে এমনি স্টার, তাদের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি, বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি কি করি? আমি কিছুই না, আমি শিল্পী, আমি তারকা। আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই। তারপরও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল, একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে, আলোচনা সমালোচনা হবে। কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি, আমি দল থেকে সুবিধা নিচ্ছি, আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম, আমি রাজনীতি করছি, এইটা একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না, আমি শিল্পী, আমি সব দলকে সাপোর্ট করি। আলো আসবে একটা গ্রুপ, এটার মধ্যে বাংলাদেশের লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে, কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে। সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনে থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের। যারা সাধারণ সভা করেছে, সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা, তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে, তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে, এটা করতে দেওয়া যাবে না। ওদের ভাষ্য মতোই, ওদের কথা থেকে আমি সেই রেস ধরে আপনাদের বলছি। এইটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, অভিনয় করেছে, নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে, যেহেতু এখন তাদের প্রধান, তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন, সো ওদের তো আর থাকার কথা না। থাকলে বিতর্কিত হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন কথায় বিতর্কিত হবে। এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে, বা কেউ দেশের বাইরে আছে, কেউ বা লোক চোখের আড়ালে আছে। তবে তারা তো সবাই শিল্পী, পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না, আমরা এখন সবার সামনে যাব না। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের দুইটা প্রশ্ন করেছেন, আমি আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছি। ফার্স্ট প্রশ্নের উত্তর দিচ্ছি ডিপজল ভাইকে নিয়ে। মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশে একজন 1%। ডিপজল ভাই এফডিসিতে আসছে না, এটা আপনাদের ভুল ধারণা। ডিপজল ভাই ভয় পাওয়ার লোক না। ডিপজল ভাই 1% বাংলাদেশের শুধু শিল্পী সমিতি কেন, আপনার প্রযোজক বলেন, পরিচালক বলেন, সব সেক্টরে উনি উনার রাজত্ব দখল করে রেখেছে। উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের না, কারণ উনি তো আগে বিএনপি লোক ছিলেন। উনি বিএনপিতে কমিশনার ইলেকশন করেছেন, কমিশনার ছিলেন, সেটা আমি ভালো করে জানি এবং আপনারাও জানেন। বর্তমানে উনি চোখের চিকিৎসা করছেন। আমার একটা প্রোডাকশনে কাজ করার কথা ছিল ডিপজল ভাইয়ের, এবং সেটা আমি ক্যান্সেলও করেছি। মালদ্বীপে আমার একটা শো ছিল, ওখানে যাওয়ার কথা ছিল। বললো যে আমি এখন তো বের হতে পারবো না, আমি সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাই, আমি যেহেতু চোখের প্রবলেম হচ্ছে আপাতত স্থগিত রাখ। যে মানুষটা চোখের জন্য ঘর থেকে বের হতে পারছে না, সে এফডিসি না আসলে যদি আপনারা বিতর্কিত প্রশ্ন তুলেন, সে আসছে না কেন আসছে না, এইটা আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করবেন অন্তত ডিপজল ভাইকে নিয়ে। আপনারা দেখেন নাই যে কিছুদিন আগে বন্যা গেল, আপনারা জানেন যে উনি কত ট্রাক ত্রাণ দিয়েছেন। কাউকে বলেছে? গতবার যেটা হলো সেম আমার চোখে দেখা 8 থেকে 10 ট্রাক ত্রাণ উনি কাউকে না বলে দিচ্ছেন। এই যে দেখেন ইলেকশন চলে গেছে, ঈদের সময় প্রায় 10 লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন। বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে ঈদের সময় সবার বকশিস হিসেবে 10 লক্ষ টাকা কে পে করেছে? বড় বড় প্রডিউসার যখন সিনেমা নিয়ে আটকে যান, কিছু টাকার জন্য আপনারা রিলিজ দিতে পারেন না, কে আপনাদের পাশে দাঁড়ায়? মনোয়ার হোসেন ডিপজল।
যখন কোনো সমস্যা হয়, পিকনিক করেন, ভাই 5টা বাস লাগবে, ভাই 500 লোকের খাবার লাগবে, কে দেয়? মনোহর হোসেন ডিপজল। সো ডিপজল ভাইকে নিয়ে আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে, উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে, যাব না আমি, আমাদের ক্ষতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, শিল্পীদের ক্ষতি হবে। আনসার পেয়েছেন? সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফিন শুভকে নিয়ে, যে তার প্লট বাতিল হয়ে গেছে। আচ্ছা দেখুন, এইটা আরিফিন শুভ এবং ম্যানেজমেন্টের রাজুকের বিষয়, এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কি ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে, কারণ বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে দেশের জন্য, আপনাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য করছে। তো এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার, নিবেন। ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসেবে পেয়েছে, শিল্পী সম্মান হিসেবে দিবে, দিয়েও দিতে পারেন। সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই, বা এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি।